একসময় তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। ঠিক সেই রকমই একজন মালদহের গাজলের প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী। তিনি সামাজিক পথে চলার জন্য জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এবারে তার জমি দখল এবং রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ উঠল। সতীশবাবুর অভিযোগ, একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল, জেল খেটেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। কিন্তু এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে। তিনি জানান, গাজল কলেজ সংলগ্ন 2.5 বিঘা জমি রয়েছে তার, ধার দেনা করে সেই জমি নিয়েছিলেন তিনি। 2021 সালে সেই টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু গাজলের ওই দুই জমির মালিক রেজিস্ট্রি দেয়নি, বরঞ্চ জমিতে নামতে গেলে তারা পুলিশ ও শাসক দলের একাংশকে দিয়ে ভয় দেখাচ্ছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আমরা অস্ত্র ছেড়ে ওই সংগঠন থেকে বেরিয়ে এসেছিলাম। সামাজিক পথে চনের জন্যই এই জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এভাবে প্রতারণা হতে গেলে আবারও হয়তো পুরনো পথে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। প্রশাসনকে লিখিত অভিযোগে সতীশ রাজবংশী জানিয়েছেন, 2021 সালে গাজল কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে 2.5 বিঘা জমির জন্য প্রায় 1,40,00,000 টাকা সম্পূর্ণ দিয়ে ফেলেছিলেন গাজলের এলাকার বাসিন্দা দুই জমির মালিককে। সতীশবাবুর বাড়ি গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন গোয়ালপাড়া এলাকায়। পরিবারে বাবা, মা, স্ত্রী, সন্তান প্রত্যেকেই রয়েছেন। প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশীর পরিকল্পনা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য কয়েকজন সদস্যের কাছ থেকে জমানো টাকা নিয়েই এই জায়গা কিনে একটা কোনো প্ল্যান্ট করবেন, পাশাপাশি কিছু জায়গা বসতি হিসাবে বিক্রি করবেন। বিশ্বাস করেই তিনি ওই দুই জমির মালিককে সম্পূর্ণ টাকা 4 বছর আগে দিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, রেজিস্ট্রি না দিয়ে ওই জমি কথা বললে নানাভাবে হুমকি এবং পুলিশ দিয়ে হয়রানি করার ধমক দেখাচ্ছেন ওই দুই জমির মালিক। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে অমিত প্রসাদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানিয়েছেন, তৃণমূলের কাজই হচ্ছে অসহায় মানুষের জমি দখল করা এবং পিছন থেকে মদত জুগিয়ে এরকমভাবে হয়রানি করা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আসলে কি ঘটেছে তা জানি না, তবে দল এখানে কোনো রকমভাবেই থাকবে না, এজন্য প্রশাসন রয়েছে, অভিযোগ হলে তারা তদন্ত করে দেখবে। বাইট 1. সতীশ রাজবংশী প্রাক্তন কেএলও সদস্য। 2. রসদ রাজবংশী গ্রামবাসী। 3. মোজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি। 4. অভিষেক সিংহানিয়া বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। আমি হচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মূল স্রোতে ফেরা একজন আমি কেএলও সদস্য। আমার নাম সতীশ রাজবংশী। এই জায়গাটা আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আমাদের তো কোনো জমি জমা নাই, কোনো রকম ছোটোখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে। তো এই জমিটা আমি 2021 সালে কিনেছিলাম এবং 2021 সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে গাজলের ভদ্রলোক আর কি। তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত, এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে 2021 সালে বুঝে দিয়েছে, আমি পিলার এই জায়গাতে পিলার গাড়ি এদিকে হচ্ছে 852 ফিট আর এদিকে হচ্ছে 45 ফিট, টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে 3 লেয়ার তার দিয়ে ঘেরা করে প্লটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে। ওটা 89 শতক জমি, 1,36,36,262 টাকা। 2021 সালে নিয়েছিলাম। এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না। বর্তমানে আমাকে জায়গা থেকে, আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক, শান্তিপ্রিয় লোক, ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা জুট করতে পারে না। আমাকে বর্তমানে এই জায়গা থেকে আমাকে বিতাড়িত করতে চাইছে।